হোয়াটসঅ্যাপ ভাই ভাবি আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। হে গাইস, আজকে আমি ফারাবিকে রোস্ট করার আমার দুইটি ইচ্ছে। একটা হচ্ছে ফারাবি কাকার সব ভন্ডামি আমি পাস করব, আর দুইটা হচ্ছে ফারাবি কাকাকে আমি রোস্ট করে আমি ভাইরাল হব। আমি কাকাকে রোস্ট করে নাকি ভাইরাল হওয়া যায়। আজকে আমি ফারাবি কাকাকে রোস্ট করব। হ্যাঁ ফারাবি কাকা, আপনার রোস্ট করে যদি আমি ভাইরাল না হতে পারি তাহলে বাংলাদেশের সব রোস্টার আপনার ভন্ডামি পাস করে দিবে। আসলে না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ইসলামে কি মিউজিক জায়েজ? ফারাবি কাকা, ভিডিওতে মিউজিক লাগানো জায়েজ না? সত্যি? আমি তো মাদ্রাসার স্টুডেন্ট না, তারপরে আমার ভিডিওতে আমি যতক্ষণ কথা বলি ততক্ষণ ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করি না। ফারাবি কাকা, আপনি মানুষের পড়ালেখা করেন না, মানুষের ছাত্র না, তাহলে ভিডিও শুরুতে কথা বলেন না, বলেন কেন নামাজ বাদ দিও না বন্ধু? বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আচ্ছা, ইসলামে কি মিউজিক জায়েজ? আমি তো মাদ্রাসার স্টুডেন্ট না, তারপরে আমার ভিডিওতে আমি যতক্ষণ কথা বলি ততক্ষণ ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করি না। যে মানুষের এত জ্ঞান সুদান, আপনি কি আপনার ভিডিওর মধ্যে গজল লাগাইতেছেন? মতো কিছু টিকটকার এখনো আছে, সুন্দর সুন্দর ভিডিও বানায়, তাই টিকটকে যাই ভিডিওগুলো দেখি, তা না হলে কবে ছাইরা মধ্যে দেখাইতেছেন মেয়েদের হাবিজাবি ভিডিও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ভিডিওর ফার্স্টে নামাজ বাদ দিও না বন্ধু। বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আর এটা বললাম মানুষের সিম্পাতি দিতেছেন, সিম্পাতি মানুষের ভিডিও দেখার পর আপনার গোয়া দি পড়বো। ইসলামে কি মিউজিক জায়েজ? আমি তো মাদ্রাসার স্টুডেন্ট না, তারপরে আমার ভিডিওতে আমি যতক্ষণ কথা বলি ততক্ষণ ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করি না। হ্যাঁ, 2 বছর আগে হয়তো করতাম, বাট গত 2 বছর ধরে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করি না। বাই দা ওয়ে, বস্তি বলতে কিন্তু এখানে টিকটকে বোঝানো হয়েছে রাহাতকে না, কারণ ইদানিং টিকটকটা তো আর টিকটক নাই, পুরো বস্তি হয়ে গেছে। কিছু টিকটকার টিকটকটাকে পুরো বস্তি বানায় ফেলছে। শুরুতে যে নামাজ বাদ দিও না বন্ধু এই কথা বলে মানুষের সিম্পাতি ভালোই নিতে আসেন, এখন ভালো মানুষের সিম্পাতি নিতে নিতে এখন ইসলাম নিয়ে আপনি ব্যবসা শুরু করছেন। থেকে 2-3 বছর আগে আমার মতো অনেক রোস্টার যে বলেছে আপনার অডিয়েন্সরা সব বোধায়, আসলে আমিও বলতেছি আপনার সব অডিয়েন্স আসলে বোধায়। আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে কোনো দোষ না, আর যদি মানুষ ইউজ করে তাহলে পাপ হয়। আপনি আপনার ভিডিওর মধ্যে নষ্ট মাগে দেখালে দোষ হয় না, আর মানুষে দেখালে দোষ হয়। আপনি আপনার ভিডিওর মধ্যে মেয়েদের বডি শেমিং করলে কোনো দোষ নেই, আর যদি পাবলিকে করে তাহলে ওইটার মধ্যে দোষ হয়। একটু আস্তে বল, ব্যারিং তো সব খুইলা যাবে না, মানে কোমরে। আমি শুধু ভাবতেছি টিকটকে আইসা একটু ভাইরাল হওয়ার পরে আপনার এই অবস্থা শুধু সারি আছে, না জানি মিডিয়াতে যাওয়ার পর আরো কি কি হবে। ভাই, টিকটকে সব মেয়েদের বডি শেম কি আপনি একলাই কিনে দিয়েছেন যে সব মেয়েদের বডি শেম নিয়ে আপনি ভিডিও করবেন? যখন বড় ভাইরা আপনার মুখে চাপা ধরছে তখন তো আপনার মুখে চাপা অনেক বাইরে গেছে। এখন দেখেন আমি আপনাকে ধরেছি, এখন আপনি দেখি আপনার বডি শেম কোথায় যায়। আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। আমি ফারাবির ভিডিও মোটেই দেখি না, তারপরে ভিডিওটা দেখছি, যদি পুরো মানে ওনার সব ভিডিও দেখতাম তাহলে কতগুলো ওনাকে নিয়ে রোস্ট ভিডিও হয়ে যেত কল্পনার বাহিরে। পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন।